বিশ্বের প্রায় প্রতিটি সার্বভৌম রাষ্ট্রেরই একটি সুনির্দিষ্ট মানচিত্র থাকে, যেখানে তাদের সীমানার রেখা স্পষ্টভাবে আঁকা থাকে। কিন্তু একবিংশ শতাব্দীতেও এমন একটি দেশ আছে যাদের কোনো স্থায়ী বা সরকারি মানচিত্র নেই, সেটি হলো ইসরায়েল। কখনো কি ভেবে দেখেছেন কেন ইসরায়েল আজ পর্যন্ত তাদের আন্তর্জাতিক সীমানা চূড়ান্তভাবে ঘোষণা করেনি? কারণটা হয়তো খুব সহজ, যে সীমানা নির্ধারণ করা হয়ে যায় তা আর বাড়ানো যায় না। ইসরায়েল শুরু থেকে এক অঘোষিত প্রজেক্ট নিয়ে কাজ করছে, গ্রেটার ইসরায়েল। কিন্তু এই প্রজেক্টের লক্ষ্য আসলে কত দূর? নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত কি সত্যিই নতুন এক মানচিত্র আঁকতে চলেছে তারা? চলুন জেনে নেই আজকের স্ট্রিম ওয়ার্ল্ডে। কিছুদিন আগে মার্কিন ডানপন্থী পডকাস্টার টাকার কার্লসনের এক সাক্ষাৎকারে ইসরায়েল নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক বিস্ফোরক মন্তব্য করেন। কার্লসন তাকে প্রশ্ন করেছিলেন, মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরো বিশাল ভূখণ্ড কি ইসরায়েলের প্রাপ্য? Does Israel have the right to that land? Because you're appealing to Genesis. Yeah. You're saying that's the original deed. It would be fine if they took it all. একজন কট্টর জায়নবাদী হিসেবে পরিচিত হাকাবি সেই সম্ভাবনা উড়িয়ে দেননি, বরং তিনি বলেন তারা যদি পুরোটা নিয়ে নেয় তবে তাতে কোনো সমস্যা নেই। শুধু হাকাবিই নন, ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও সম্প্রতি বলেছেন, বাইবেলের সীমান্তই আমাদের সীমান্ত। הציונות מבוססת על התנ"ך, המנדט שלנו על ארץ ישראל הוא תנ"כי, גבולות ארץ ישראל התנ"כיים הם ברורים. কিন্তু বৃহত্তর ইসরায়েল ধারণাটি আসলে এলো কোত্থেকে? এর উৎস মূলত বাইবেলের জেনেসিসের একটি শ্লোক, যেখানে বলা হয়েছে আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈশ্বর, তার বংশধরদের তিনি নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরো ভূমি দান করবেন। তবে এই ব্যাখ্যা নিয়ে ধর্মতাত্ত্বিক ও রাজনৈতিক বিতর্ক রয়েছে, কারণ ইসলামী ঐতিহ্য ও বংশ পরম্পরা অনুযায়ী আরবরাও হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের উত্তরসূরি, ফলে এই ভূমির দাবি কেবল একটি পক্ষের হতে পারে না। কিন্তু আধুনিক জায়নবাদী আন্দোলন এই প্রতিশ্রুতিকে কেবল ইহুদিদের একচ্ছত্র অধিকার হিসেবে দাবি করে আসছে। আধুনিক জায়নবাদের জনক থিওডর হার্জল থেকে শুরু করে নেতানিয়াহুর লিকুদ পার্টির আদর্শিক গুরু জাবোতিনস্কি, সবার ভাবনাই ছিল এমন এক ইসরায়েল যার সীমানা হবে আজকের তুলনায় কয়েক গুণ বড়। 1948 সালের যুদ্ধের পর ফিলিস্তিনের এক বিশাল অংশ তারা দখলে নেয়। 1967 সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি আর পশ্চিম তীর দখলের মাধ্যমে তারা তাদের সীমানা আরও বাড়ায়। বর্তমানে পশ্চিম তীরে 8 লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপন করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ। কিন্তু ইসরায়েল থামছে না, তারা মূলত ফ্যাক্ট অন দ্য গ্রাউন্ড বা মাঠ পর্যায়ের বাস্তবতাকে পাল্টে দেওয়ার নীতিতে বিশ্বাসী। দখলকৃত ভূমিতে বিশাল বিশাল বসতি গড়ে তোলার মাধ্যমে তারা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যাতে ভবিষ্যতে ফিলিস্তিনিদের আর কোনো জমি ফেরত দিতে না হয়। একসময় বৃহত্তর ইসরায়েলের দাবিগুলো কেবল উগ্র বা প্রান্তিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকের ইসরায়েলি সরকার দেশটির ইতিহাসের সবচেয়ে কট্টরপন্থী সরকার। বেজালেল স্মোত্রিক বা ইতামার বেন গাভিরের মতো কট্টরপন্থীরা এখন খোদ সরকারেরই নীতি নির্ধারক। 2023 সালে অর্থমন্ত্রী স্মোত্রিক একটি অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন, যেখানে মানচিত্রে প্রতিবেশী জর্ডানকেও ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছিল, অর্থাৎ জর্ডান, লেবানন, সিরিয়া বা ইরাকের সার্বভৌমত্ব এখন তাদের রাডারে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও এখন এই প্রজেক্টটিকে একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশন হিসেবে বর্ণনা করছেন। বর্তমানে গাজায় যে নৃশংস সামরিক অভিযান চলছে তাকে অনেক বিশ্লেষক দেখছেন বৃহত্তর ইসরায়েল প্রজেক্টের অংশ হিসেবে। গাজার পুরো জনসংখ্যাকে সরিয়ে দিয়ে সেখানে ইহুদি বসতি স্থাপনের দাবি এখন ইসরায়েলের ভেতরে অত্যন্ত জোরালো। বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পিছনে অনেক বিশ্লেষক লেবেনস্ট্রাম বা বসবাসের জায়গার জন্য ভূখণ্ড সম্প্রসারণের উগ্র মতাদর্শের ছায়া দেখছেন, যা একসময় নাৎজি জার্মানি ব্যবহার করেছিল। ইসরায়েলি সেনাদের পোশাকে অনেক সময় গ্রেটার ইসরায়েলের প্যাচ বা লোগো দেখা যায়, যেখানে মিশরের একাংশ থেকে শুরু করে ইরাক পর্যন্ত মানচিত্র আঁকা থাকে। ইসরায়েল যদি সত্যি মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী হয়ে ওঠে, তবে তা এই অঞ্চলকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দেবে। প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন রীতিমতো চিন্তিত, তাদের সার্বভৌমত্ব কি আসলেই হুমকির মুখে? ইতিহাসই বলে সাম্রাজ্য বিস্তারের নেশা যাদের থাকে তাদের থামানো খুব কঠিন। এই গ্রেটার ইসরায়েল প্রজেক্ট কি কেবলই এক প্রাচীন ধর্মীয় ফ্যান্টাসি, নাকি আমাদের চোখের সামনেই আঁকা হচ্ছে মধ্যপ্রাচ্যের এক রক্তক্ষয়ী নতুন মানচিত্র? আপনার কি মনে হয়, ইসরায়েলের এই আগ্রাসন কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বর্তমান অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে? মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।